আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন একটা মহিলার বাড়িতে যায়, কিছুক্ষণ সময় থাকে আর পরে চলে আসে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কি ব্যাপার, আবু বকর যায় এই বাড়িটায় আবার চলে আসে, ঘটনা কি? যায় আবার চলে আসে, ঘটনা বুঝতে পারলাম না। তো তিনি একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে এসেছেন বাড়ির থেকে, দেখলেন যে সে মহিলার ফাঁকা, বাড়িতে কেউ নেই, মহিলা ছিলেন অন্ধ। তো তিনি চলে গেলেন, গিয়ে বলছেন, আচ্ছা মা, আপনাকে একটা প্রশ্ন করব। তো কি? আপনার বাড়িতে প্রতিদিন কে আসে বলতে পারবেন? তো বলছে, না, কে আসে তা তো জানি না, কিন্তু উমার কি বুঝতে পেরেছে কিনা কে আসে কিনা? তিনি বলছেন, উনি এসে কি করেন? উনি এসে নিজে হাতে ঝাড় দেন, বাড়ি পরিষ্কার করেন, আর আমার কাছে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পরবর্তী সময় যদি যাকে আমাকে খলিফা নির্বাচন করে, আমার জন্য কত বড় যে দায়িত্ব হবে, বা পরবর্তী খলিফার জন্য কত বড় যে দায়িত্ব হবে, এটা আমরা বুঝতে পারছি না। একজন মানুষ যে জনগণের নেতা, সেই ব্যক্তি একটা মহিলার বাড়িতে সেইভাবে খেদমত করে, আল্লাহ, পরবর্তী জীবনটা আমাদের জন্য কত কঠিন। ইতিমধ্যে সেই মহিলার বাড়িতে গিয়ে খেদমত করতে শুরু করলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সেই মহিলা যখন খেজুর খাচ্ছিলেন, খেজুর খেতে খেতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার বন্ধুটা মারা গেছে, তাই না? আপনার যে বন্ধুটা আসতো সে মারা গেছে? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, মানে সে মারা গেছে মানে কি? আমি তো বুঝতে পারলাম, আপনি তো দেখতে পান না। জি, আমি দেখতে পাই না। তো মারা গেছে না আপনি কি করে বুঝলেন? আপনার যে খেজুর এনেছেন আপনি, আমি বৃদ্ধ মানুষ, তো আপনার যে বন্ধু আমার জন্য খেজুর আনতো, খেজুরের বিচিগুলাকে বের করে দিত যাতে করে আমার খেতে কষ্ট না হয়। আপনি খেজুর এনেছেন কিন্তু বিচি সহ, আমি বুঝতে পেরেছি হয়তো আপনার বন্ধু দুনিয়াতে নেই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, আর বলছে, আল্লাহ, পরবর্তী শাসক, পরবর্তী যারা খলিফা হবে তাদের জন্য পৃথিবীটা কত ভয়ঙ্কর, কত কঠিন, যে এত খেদমত কি করে আল্লাহর কাছে করবে। আপনি আপনার সন্তানকে কাহিনী শোনান, আপনি আপনার সন্তানকে বলেন, যদি তার চরিত্রকে উমর ইবনে খাত্তাবের মতো বানাতে চান, আবু বকর সিদ্দিকের চরিত্রের মতো বানাতে চান, আপনি বলেন আপনার সন্তানকে এই কাহিনী বলতে হবে, তবে তা নৈতিক অবক্ষয় থেকে দূরে থাকবে। এ ঘটনা বলা ঠিক নাই, তারপরে